রথ একটু অন্যরকম। এটা হচ্ছে জুনির সেকেন্ড রথ। তো আমরা ভেবেছিলাম জুনিকে একটা ভালো রথ বানিয়ে দেব। তো যখন ও বুঝতে শিখবে বা টানতে পারবে, তবে এই বছরও খুব একটা ভালো করে টানতে পারবে না। তার একটু বড় হলে এই রথটা টানতে পারবে। তো আমাদের ইচ্ছে ছিল বলেই আমরা অর্ডার দিয়ে এই রথটা বানিয়েছি। তো আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে হচ্ছে রাত 12টা। অরিত্র নিয়ে এসছে রথটা। ওই 5:30-6টা নাগাদ নিয়ে এসছে। তারপর থেকে আর খোলা হয়নি। ও কাজে ব্যস্ত ছিল, আমিও জুনিকে নিয়ে বিজি ছিলাম, আমারও কাজ ছিল। তো সেই নিয়ে আর খোলা হয়নি, তাই জন্য আমরা এখন 12টার সময় খুলছি। আর জুনির এক্সাইটমেন্টটা দেখো। জুনি সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই বাবেল র্যাপটার জন্য। ও ভাবছে এটা কি একটা পেপারের মতো উঠছে। আর আমিও প্রথম কথা রথটা দেখিনি, আমি ফটোতেই দেখেছি, কেন আমার অপারেশনের জন্য আমি যেহেতু যেতে পারিনি। অরিত্রই পুরোটা এটা অর্ডার দিয়ে বানিয়েছে, নিয়েও এসছে, দিতেও গেছিল অর্ডার। তো আমিও দেখবো, এই জন্য প্রথম এই রথটা। আর কালকে আমরা রথ সাজাবো। আর এই বছর কিন্তু প্রথম আমার ঠাকুরও এসছে পুরী থেকে। আমি লাস্ট বার যে পুরীতে গেছিলাম, সেখান থেকে আমি আমার জগন্নাথ দেবকে নিয়ে এসেছি। চেয়ারসরি দাও, লেগে যাবে তো পায়ে। জুনি দেখার পরে বেশ মজা করছে। ও তো ভাবছে কোনো একটা গাড়ি বেশ সুন্দর খেললে চলছে। এই যাচ্ছে আমাদের রথ। মা পা দেন। ও কি ভাবছে ওর বসার চেয়ার। আমাদের রথ সাজানো চলছে। এখন বাজে হচ্ছে 4:20। প্রচুর মালা এনেছি ওটা। আমাদের বাড়ির সামনে দিয়ে এখন রথ যাচ্ছে। আমি তো নিচে নামতে পারছি না, নামবো মেয়ের সময় দেখাচ্ছি। অরিত্র, আমি, মা, বাপি সবাই মিলে রথ সাজানো হয়ে গেছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে বলে অরিত্ররা সব নিচে গেছে, আমার মারাও গেছে জুনিকে নিয়ে। তো তারপর জুনি এসে রেডি হবে। আর বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো তোমরা। বেশ ভালো বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই কিন্তু দশকন্ধের রথ বেরিয়ে পড়েছে। এটা প্রত্যেক বছরই আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, আবার উল্টোরাতে দিনকে কিন্তু ফেরত আসে। তো আমরা প্রত্যেক বছর সুযোগ পাই রথের দড়ি টানার জন্য। বসো বসো, হ্যাঁ বসো, ধরো ঘন্টা বাজাতে হবে, 7 বাজাই দে না। এই যে আমার সুন্দর রথ, যাতে জগন্নাথ দেব বসে গেছে, পুজোও হয়ে গেছে। আর আমরা সবাই সেজে গুজে একদম রেডি হচ্ছে বেরোনোর জন্য। আর রথ রেডি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ার কারণে আমরা বেরোতে পারছি না। রথ পুজো হয়ে গেছে। রথের মালিক এখানে টক দই খাচ্ছে, সাজিয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছে। যেসব দাদু দিদা, সব বড় মা, এখানে ঠাম্মা দাদু সবাই রেডি হয়ে বসে আছে, কিন্তু বৃষ্টির জন্য কেউ বেরোতে পারছে না। ইনি এখনো রেডি হননি, জুনিকে রেডি করাতে হবে। নাও নাবাও, এখানে কি করবে? এখানে উঠিয়ে নিয়ে যেতে হবে তো মনে হয়। এখানে না, ওই দিকটা না, বা এই খানা খোপড়া তো পেরোতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে।
প্রচুর রথ আসছে, এই দেখ, রথের পুরো একদম ইয়ে লেগে গেছে, রথের জ্যাম। অজান্তেই কিন্তু আমার দিদা এই রথযাত্রার কেকটা এনেছে, তাই ভাবলাম আমরা টুনিকে দিয়ে কেকটা কাটিয়ে ফেলি। জানি যে কেক কাটা মানেই হচ্ছে হ্যাপি বার্থডে গান হবে, তাই আমরা গানটাও চালিয়ে নিয়েছি।